10 জুলাই রোজ বৃহস্পতিবার, শুভ গুরু পূর্ণিমা এবং আজকে থেকে 7 বর্জন, এই মাসে 7 বর্জন শুরু হচ্ছে। তো বিশেষ করে আজকে পবিত্র গুরু পূর্ণিমা কেন বলা হয় সে বিষয়ে আমরা একটু চর্চা করব। সারা বিশ্বের মধ্যে, পুরো জগতে আজকে গুরু পূর্ণিমার দিনে যাদের যাদের আরাধ্য গুরুদেব যাদের যাদের আছে, তারা তাদের সেই গুরুদেবকে বিশেষভাবে পূজা এবং প্রার্থনা আরাধনা করে থাকেন, পুষ্প দিয়ে থাকেন। এবং গুরু পূর্ণিমায় শ্রীমদ্ ভাগবতম, তারপর হচ্ছে চৈতন্য চরিতামৃত এবং হরিনাম বিশেষভাবে তারা করে থাকে। তো গুরু পূর্ণিমা আজকে কেন বলা হচ্ছে? আজকে হচ্ছে যে সমস্ত শাস্ত্র যিনি রচনা করেছেন, বেদ পুরাণ আদি সমস্ত সব কিছু কলিযুগের মানুষের কথা ভেবে শ্রীল ব্যাসদেবের আবির্ভাব দিবস। গুরু পূর্ণিমা মানে হচ্ছে যে আজকে গুরুদেবের আবির্ভাব। উনি হচ্ছেন জগৎ গুরু। কেন? উনি সমস্ত শাস্ত্রগুলোকে লিপিবদ্ধ করে অন্ধকারাচ্ছন্ন মানুষকে কলিযুগে পথ দেখিয়েছিলেন। তো আজকে এই দিনে, পবিত্র দিনে ব্যাসদেবের আবির্ভাব হয়। তো ত্রেতা এবং দ্বাপর যুগের সন্ধিক্ষণে, যুগ বিপর্যয়ে সময়ে এই ব্যাসদেবের এই জগতে আবির্ভাব হয়। তো ব্যাসদেবের আবির্ভাব জন্ম কাহিনীটা আমরা একটু বলবো। কারা কারা শুনতে চান? হরিব। মৎস্যরাজ ধীবর, ওনার নাম ছিল ধীবর। ওর পুত্র ছিল, একটা কন্যা প্রাপ্ত হয়েছিল। কি, কোথায় যাচ্ছে? বসো। আচ্ছা, ওর কন্যা ছিল সত্যবতী। ওর থেকে মাছের গন্ধ বেরোত, কারণ ও মৎস্য থেকে প্রাপ্ত হয়েছিল। এই জন্য মৎস্যগন্ধা বলা হতো। কি গন্ধা? মৎস্যগন্ধা। অত্যন্ত সুন্দর ছিল, সুশ্রী ছিল। তো মাঝে মাঝে নৌকা নিয়ে ওখানে নদীতে ঘুরে বেড়াত, কারণ ওনার বাবাই জেলেদের সর্দার। তো একসময় মহারিষি পরাশর মনে ওই পথ দিয়ে যাচ্ছিল। তো মেয়েটা ওই নদীটা পার করে দিচ্ছিলেন। হঠাৎ করে একটা দৈব বাণী হলো। এই সময়টা অত্যন্ত মহত্বপূর্ণ। এই ক্ষণে কোনো মহাপুরুষের যদি জন্ম হয়, তাহলে সেই জগতের জন্য অনেক কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে। আর পরাশর মনে ত্রিকালজ্ঞ ছিলেন, সবকিছু জানতেন, ভূত ও ভবিষ্যৎ বর্তমান। সেই জন্য তিনি চিন্তা করলেন, এই মেয়েটার গর্ভে যদি একটা পুত্র দেওয়া হয়, তাহলে সেই পুত্রের জন্ম এই সন্ধিক্ষণে, এই শুভক্ষণে যদি জন্ম হয়, তাহলে সেই জগতের জন্য মঙ্গল বয়ে আনবে। এটা আগে থেকে একটা দৈব পরিকল্পনা। এটা সাধারণ কোনো ঘটনা নয়, এটা দৈবর কারণে হচ্ছে। তো তিনি মেয়েটাকে, সত্যবতীকে প্রস্তাব দিলেন, হে সুন্দরী, এখন দৈবের কারণে, ভগবানের ইচ্ছায় আমি তোমাকে একটা পুত্র সন্তান দিতে চাই। আর এই জগতে যে সন্তানটা এক্ষণে জন্ম হবে, সেই জগতের জন্য মঙ্গল বয়ে আনবে। আর তুমি ভগবানের এই সেবায় আমাকে সহযোগিতা করো। তো ও বলছে, আমি বিবাহ করিনি, আপনি যদি আমাকে পুত্র দেন, আমি মনি ঋষির আজ্ঞা বা আদেশকে উল্লঙ্ঘন করতে পারি না। তবে আমার সমাজের লাঞ্ছন লেগে যাবে, আমাকে সমাজে অপমান করবে, সমাজ আমাকে গ্রহণ করবে না। তখন হে মণিবর, আমি কি করতে পারি?
তখন পরাশর মুনি বলছিলেন, তুমি নির্ভয়ে থাকো, আমি তোমাকে আশীর্বাদ প্রদান করছি, তুমি কুমারী থাকবে সন্তান হওয়ার পর, তোমার কুমারিত্ব নষ্ট হবে না, তোমার যে মৎস্য গন্ধা বা মৎস্যের যে সুগন্ধ বেরোচ্ছে তোমার শরীর থেকে সেটাও চলে যাবে। তো এইভাবে আশীর্বাদ প্রদান করে তিনি একটা যোগ বলে আয়ন সৃষ্টি করলেন, একটা ছোট দ্বীপের মতো সৃষ্টি করলেন। চারিদিক থেকে কুয়াশা ঘন অন্ধকার হয়ে গেল এবং ওখানে মানে একটা জঙ্গলের মতো একটা আভাস তৈরি করলেন। তো এইভাবেই দৃষ্টিপাতের মাধ্যমে তাকে গর্ভবতী করা হলো। আর সঙ্গে সঙ্গে বাচ্চাটা গর্ভবতী হওয়ার সঙ্গে ছেলেটা জন্ম হবার পর কালো হয়েছিল, সেই জন্য ওর নাম রাখা হয়েছিল কৃষ্ণ দৈপায়ন। যেহেতু কালো এই জন্য কৃষ্ণ। দৈপায়ন কেন? এটা দ্বীপের মাধ্যমে আয়নের মাধ্যমে একটা আবহাওয়া আবরণের মাধ্যমে তার জন্ম হয়েছিল, এই জন্য কৃষ্ণ দৈপায়ন। পরবর্তীতে তিনি জন্মগ্রহণ করে বেদকে লিপিবদ্ধ করে বিস্তৃতভাবে বর্ণনা করেছেন, ব্যাস করেছেন, এই জন্য ওনার নাম বেদব্যাস। বেদকে ব্যাস করেছেন, এই জন্য নাম কি হয়ে গেছে? তো কৃষ্ণ দৈপায়ন কেন? যিনি কালো ছিলেন, হ্যাঁ, কৃষ্ণের মতো রং, নীলছে, একটু কালো নীলছে, একটু নীল নীল আভা। তার দৈপায়ন এই দ্বীপের মধ্যে আয়ন সৃষ্টি করেছিল। আর জন্ম হওয়ার পরেই পরাশর মুনি ওনাকে আশীর্বাদ করলেন মেয়েটা সত্যবতীকে। তো সত্যবতীর যে মাছের গন্ধ বেরোতো ওর থেকে পদ্ম ফুলের গন্ধ বেরোয়, এই জন্য পদ্মাবতী। আগে মৎস্যগন্ধা, এখন পদ্মগন্ধা। আগে মৎস্যের গন্ধ বের হতো, এখন পদ্ম ফুলের গন্ধ বের হয়। আর ওনাকে এবং রাস মাতা হওয়ার একটা আশীর্বাদ দেওয়া আছে। তো ওর হাতের রেখা, ভাগ্য রেখা সবকিছু শুভ ছিল, এই জন্য ও মাছের গর্ভ থেকে জেলের ধীবরের কন্যা হলেও ও পরবর্তীতে শান্তনুকে বিবাহ করে হস্তিনার রাজমাতা হয়েছিলেন হস্তিনাপুরের। তো এইভাবে ব্যাসদেবের জন্ম হওয়ার পর ওনার বাবা চলে যায়। পরবর্তীতে মেয়েটা বলছে আমি কি করবো এই ছেলেটাকে নিয়ে। তো পরবর্তীতে ওই ছেলেটাকে পরাশর মুনিকে দিয়ে গেলেন। আর পরাশর মুনি শিক্ষা দীক্ষা দেওয়ার পর পরবর্তীতে তিনি ব্যাসদেব নামে জগতে প্রসিদ্ধ হয়। তো এই দিনে, এই শুভক্ষণে ত্রেতা এবং দ্বাপরের যুগ বিপর্যয়ের সময়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই সময়ে সেই জন্য এটাকে বলা হয় গুরু পূর্ণিমা। কারণ ওনার এই শাস্ত্রের শিক্ষা দীক্ষায় এই জগতে সবাই আজকে পারমার্থিক জ্ঞানান্বিত হচ্ছে, যার ফলশ্রুতিতে এই জন্য ওনাকে বলা হয় জগৎগুরু বা গুরু। যেন গুরু পূর্ণিমা। জয় গুরু পূর্ণিমা কি জয়, শিলা ব্যাসদেব কি, সত্যাবতী মায়া কি, পরাশর মুনি কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় শ্রী প্রভুপাদ।